লিমিটেড কোম্পানির নামে কোনো জমি ক্রয় করা যাবে কিনা কিংবা লিমিটেড কোম্পানির নামে থাকা কোনো জমি অন্য কোনো ব্যক্তির কাছে বিক্রি করা যাবে কিনা এরকম তথ্য কিন্তু অনেকেই আমাদের কাছে জানতে চাচ্ছেন। তাদের জন্য আজকের এই ভিডিও। তো প্রথমে বলে নিচ্ছি, লিমিটেড কোম্পানির নামে কোনো জমি ক্রয় করা যাবে কিনা। অবশ্যই ক্রয় করা যাবে। লিমিটেড কোম্পানির নামে বাংলাদেশের যে কোনো স্থানে থাকা যে কোনো জমি কিন্তু ক্রয় করতে পারবেন। কেন ক্রয় করতে পারবেন? যেহেতু লিমিটেড কোম্পানি একটি কৃত্রিম ব্যক্তি সত্তা হিসেবে প্রতিষ্ঠিত। কোম্পানি আইনে লিমিটেড কোম্পানিকে একটি কৃত্রিম ব্যক্তি সত্তা হিসেবে প্রতিষ্ঠিত করেছে। এই কারণে রাষ্ট্রের নাগরিক হিসাবে আপনি যতটুকু রাষ্ট্রের কাছ থেকে সুযোগ সুবিধা ভোগ করে থাকেন, ঠিক একইভাবে রেজিস্টার অফ জনস্ট কর্তৃক নিবন্ধিত কোম্পানিও রাষ্ট্রের কাছ থেকে সে সমস্ত সুযোগ সুবিধা পাবে। যেমন কোম্পানি নিজের নামে জমি জমাও ক্রয় করতে পারবে, একই সাথে কোম্পানি নিজের নামে গাড়ি অন্যান্য যা কিছু আছে স্থাবর বা অস্থাবর সম্পত্তি কিন্তু ক্রয় করতে পারবে। একই সাথে কোম্পানি নিজে বাদী হয়ে অন্য কোনো ব্যক্তির নামে মামলা মোকদ্দমা করতে পারবে। একই সাথে অন্য কোনো ব্যক্তিও কিন্তু কোম্পানির নামে মামলা মোকদ্দমা করতে পারবে। সুতরাং সব ধরনের কার্যক্রম কিন্তু কোম্পানি নিজের নামে পরিচালনা করতে পারবে। শুধু এটাই না, কোম্পানি নিজের নামে কিন্তু টিন সার্টিফিকেট বা ট্যাক্স সার্টিফিকেটও করতে পারে, ব্যাট সার্টিফিকেট করতে পারে, আমদানি লাইসেন্স, রপ্তানি লাইসেন্স, সমস্ত কিছু কোম্পানি রেজিস্টার অফ জনস্ট কর্তৃক নিবন্ধিত যে কোনো কোম্পানি কিন্তু নিজের নামে সমস্ত কার্যক্রম করতে পারে। ঠিক একইভাবে কিন্তু কোম্পানি নিজের নামে যে কোনো স্থাবর সম্পত্তি, জমি জমা সব কিছু ক্রয় করতে পারবে। এবার আসি, কোম্পানির নামে থাকা যে জমিটি, সাপোজ একটি জমি ক্রয় করা হলো, এখন এই জমিটি কোম্পানি কিভাবে অন্য কোনো ব্যক্তির কাছে বিক্রি করবে, এর কোনো সুযোগ সুবিধা আছে কিনা? হ্যাঁ, কোম্পানির নামে থাকা জমিও কিন্তু অন্য কোনো ব্যক্তির কাছে বা অন্য কোনো কোম্পানির কাছে বিক্রি করা যাবে। সেক্ষেত্রে কোম্পানি তো নিজে রেজিস্ট্রি দিতে পারে না। কোম্পানি যেহেতু কোম্পানির কোনো সত্তা, প্রাকৃতিক সত্তা নেই, যেমন আমরা দলিল করতে পারি, রেজিস্ট্রি দিতে পারি, কোম্পানির তো এরকম কোনো অস্তিত্ব নেই। সেই কারণে কোম্পানির পক্ষে প্রতিনিধি হিসেবে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক কিংবা কোম্পানির চেয়ারম্যান কিন্তু যে কোনো ব্যক্তিকে কোম্পানির নামে থাকা জমি রেজিস্ট্রি দিতে পারবে। সেক্ষেত্রে যদিও একটা প্রসিডিউর আছে, সেটা হচ্ছে প্রথমে কোম্পানির বোর্ড মিটিং থেকে যে জমিটি বিক্রি করতে চাচ্ছে সেটির একটি অনুমোদন নিতে হবে। এর পরবর্তীতে কোম্পানির যে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি হতে পারে, সেটি ম্যানেজিং ডাইরেক্টর বা চেয়ারম্যান, সে কিন্তু রেজিস্ট্রি অফিসে গিয়ে কোম্পানির নামে থাকা যে কোনো সম্পত্তি বিক্রি করতে পারবে। সুতরাং কোম্পানি নিজের নামে সমস্ত সম্পত্তি ক্রয় করতে পারবে, একই সাথে নিজের নামে থাকা সম্পত্তি অন্য কোনো ব্যক্তির কাছে বা কোম্পানির কাছে বিক্রি করতে পারবে। তো এই ব্যাপারে যদি আপনাদের আর কোনো প্রশ্ন থাকে, সেক্ষেত্রে কমেন্টে আপনাদের প্রশ্নটি করবেন, আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। ভিডিও দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।